আচ্ছা, বৈশাখ মাসে আপনাদের সবচেয়ে পছন্দের ব্যাপারটা কি বলুন তো? আমার সবচেয়ে প্রিয় ব্যাপার হলো যে সকালবেলায় কিন্তু ঘাম ঝরানো গরম হলেও বিকেলবেলায় কিন্তু মন শান্ত করা ঝড় বৃষ্টি রোজই প্রায় লেগেই রয়েছে। হ্যাঁ, এই ওয়েদার চেঞ্জেতে কিন্তু একটু মাঝে, মাঝে মুখ চটপটা খেতে ভালোই লাগে। তাই আজকে আমি এই পেঁয়াজির রেসিপিটা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। হ্যাঁ, এই বর্ষাতে একটু মুড়ি তেলে ভাজা চা খেতে তো বেশ ভালোই লাগে, তাই না? দেখুন জাস্ট একবার কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন একবার শুধু বাইরের আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝে গেছেন কতটা ক্রিস্পি হয়েছে এই পকোড়াগুলো বাইরে থেকে, অথচ কত সুন্দর তৈরি হয়েছে ভেতর থেকে। চলুন আসুন দেখে নিই কীভাবে এই পেঁয়াজিগুলোকে তৈরি করা হচ্ছে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মোটামুটি কেটে নেবেন কুচি কুচি করে। তারপরেতে পেঁয়াজের সাথে লাগবে একটুখানি আদা ঘষা। আপনারা চাইলে আদাগুলোকে একদম ফাইনলি চপ করতে পারেন, তবে আমি এখানে ঘষে নিচ্ছি। তারপরেতে আপনাদের ঝাল বুঝে মোটামুটি 2 থেকে 3টে লঙ্কা কুচি কুচি করে কেটে নেবেন। তারপর আবার কি নিয়ে নেবেন 4টে বড় টেবিল স্পুন সমান বেসন। তাতে দিয়ে দেবেন 1টা বড় টেবিল স্পুন সমান চালের গুঁড়ি। তারপর 1টি বড় টেবিল স্পুন সমান আটা। তারপর তাতে দিয়ে দেবো হচ্ছে একটুখানি 2 চিমটে মতো খাবার সোডা। তারপরে একটুখানি কালো জিরে, লঙ্কার গুঁড়ো আর আপনার স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 2টো ছোটো চামচ নুন দিচ্ছি। তারপরে ওই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা কুচিগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো ওই বেসনেরটার মধ্যে। তারপরে কি জল দিয়ে একটু মাখো মাখো করে মেখে নিতে হবে। খুব পাতলা বা খুব টাইট কিন্তু হবে না। ঠিক যেমনিভাবে এখানটায় দেখাচ্ছি দেখুন, ঠিক ওই কনসিস্টেন্সি থাকবে কিন্তু। তারপর আর কি কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে বড়ির মতো করে ছোট ছোট করে বল বানিয়ে তেলের মধ্যে এই ভাজাগুলোকে দিয়ে দিন। দিয়ে ভাজতে একটু সময় দিন। ব্যাস, যতক্ষণ না ভাজা হচ্ছে এক পিঠ ততক্ষণ ওয়েট করুন। এক পিঠ ভাজা হয়ে গেলেই উল্টে পাল্টে নেবেন। উল্টে পাল্টে নিয়ে দু পিঠ ভাজা ভাজা করে যখন দেখবেন যে দুটো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দুটো সাইড, তারপরেই একদম নামিয়ে নেবেন। নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই সহজ পদ্ধতিতে পেঁয়াজি একদম রেডি। কোনো ঝামেলা নেই। খেতেও খুব সুস্বাদু। এই কালবৈশাখীর ঝড় বৃষ্টির মাঝখানে কিন্তু চা আর মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে। বিশ্বাস করুন, বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন। ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ইউটিউব থেকে দেখে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন।